প্রদীপ তো সবটাই বলো জনগণ ঠিক করবে, মানুষ ঠিক করবে। মানুষের তো স্বাধীন অধিকার আছে মত প্রকাশে, কে কাকে ভোট দেবে সেটা মানুষই ঠিক করুক। সেখানে ঠিক করে দিচ্ছেন তৃণমূল নেতা। তিনি বলছেন যদি তৃণমূলকে ভোট না দেয়া হয় তাহলে তার বাড়িতে রসগোল্লা পৌঁছে যাবে, ছানা বড়া পৌঁছে যাবে। আবার কেউ স্টিম রোলার চালানোরও হুঁশিয়ারি দিচ্ছেন। দেখুন, রসগোল্লা জিআই পেয়েছে, অবশ্যই ছানা বড়াও জিআই এর জন্য আবেদন করুক রাজ্য সরকার, কিন্তু কখনোই যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য হচ্ছে সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। পুলিশ প্রশাসন যথাযোগ্য ব্যবস্থা নিয়েছে এবং প্রদীপ্ত যেহেতু ব্যাখ্যা দিতে পারবেন বললেন, তাই প্রদীপ্ত সামনে থেকে তৃণমূলের মুখপাত্র হিসেবে বলছে যে মানুষের ভোট মানুষকেই দিতে হবে। যদি কোনো নেতা কর্মী কোনো উস্কানিমূলক মন্তব্য করেন তার জন্য পুলিশ প্রশাসন যেন যথাযোগ্য ব্যবস্থা নেয়, এটা আমাদের দম আছে, আমরা বলতে পারি। কিন্তু আমি তোমাকে দুটো ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে বলবো। বুলডোজার নিয়ে দক্ষিণ দিনাজপুরে নমিনেশনের সময় সুকান্ত মজুমদার যাচ্ছেন। বুলডোজার কিসের ইঙ্গিত? কিসের ইঙ্গিত বুলডোজার? কিসের ইঙ্গিত? পুলিশকে বদলির ইঙ্গিত, যে বদলি করে দিতে বলবো। কোন ইঙ্গিত বলেছেন শুভেন্দু অধিকারী? সেই ইঙ্গিত তো আমরা জানি না। আমরা জানি না মুখার্জি রেস্টুরেন্ট ওই শ্রীরামপুরে যখন একটা মানুষ একদল মানুষ গিয়ে ওটা ভেঙে দিচ্ছে, আমি জানি না তার ইঙ্গিতটা কিসের। আমি জানি না ডোমজুড়ে যখন একজন মুসলিম মাংস বিক্রেতাকে রোহিঙ্গা বলে দাগিয়ে দেওয়া হচ্ছে সেটা কিসের ইঙ্গিত, এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় না। তৃণমূলের 832 জন নেতা প্লাস 144 জন মানুষের কাছ থেকে সিকিউরিটি তুলে নেওয়া হচ্ছে লাইভ থ্রেট বা না থাকলে। তাহলে যারা সিআইএসএফ নিয়ে ঘুরে বেড়াচ্ছে বিজেপির, তাদের কেন সিআইএসএফ এর সুরক্ষা তুলে নেওয়া হচ্ছে না? তাহলে প্রসঙ্গটা খুব পরিষ্কার যে আপনি একটা দিক দেখতে পারছেন আর একটা দেখতে পারছেন না। ফলে দেখলে সামগ্রিকভাবে দেখুন যাতে সবাইকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেওয়া নিশ্চিত করা যায়। মানে কোনটা আমরা দেখতে পাচ্ছি কোনটা আমরা দেখতে পাচ্ছি না সেটাও তোমরা ঠিক করে দেবে। দর্শক বন্ধুদের বললাম, আপনাকে কেন? দর্শক বন্ধুদের না তুমি মানে আমরা যেহেতু অনুষ্ঠান পরিচালনা করছি, আমি কি বললাম পুলিশের কথা বলছি? পুলিশ কি তোমরা করো? দিদি, পুলিশ কি তোমরা ঠিক করো? তা তো করো না। আমি তো পুলিশের ভূমিকা নিয়ে বললাম, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বললাম। কিন্তু একটা বিষয় প্রদীপ্ত, মানে যখন তুমি বললেই যে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে, একেবারে ব্যবস্থা যেন নেয়, সমর্থন তোমরা করছো না সেটা তুমি বলছো, কিন্তু এখনো পর্যন্ত মানে এখানে বিমল দা বা বিজেপি বলো তারা বলছেন এই যে বাহুবলী নেতারা যারা এরকম বাড়ি বাড়ি গিয়ে এরকম ভোটারদের ভয় দেখাচ্ছে, কোথাও হুমকি দিচ্ছে, তাদের বিরুদ্ধে তো কোথাও এখনো পর্যন্ত দলীয়ভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কিন্তু পুলিশ প্রশাসন যখন ব্যবস্থা নিচ্ছে তখন দল এখান থেকে তো বার্তা দিচ্ছে। বেশ বিমল দা, কে বললো না আমি তৃণমূলে এত নিন্দা সহ্য করব না? দলীয়ভাবে পদত্যাগ নেয়, ব্যবস্থা নেয়, তারা বলে যে দল একটু আমি যোগ করে দেব। হ্যাঁ আপনি বলবেন, আমি যোগ করব। দল ব্যবস্থা নিচ্ছে প্রদীপ্ত বলছো তো, কিন্তু কমিশনের নির্দেশে গ্রেফতার করা হয়েছে। না কি ব্যবস্থা নিচ্ছে তো আমি বলে দিচ্ছি। তৃণমূল দল একটাই ব্যবস্থা নেয়, তারা এই ধরনের কথাবার্তা অনুমোদন করে না। কি চরম ব্যবস্থা নেয় বলো দেখি? পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়িতে 72 কোটি টাকা পেলেও দল এগুলো একদম অনুমোদন করে না। ফলে এত বড় ব্যবস্থা তৃণমূল কংগ্রেস নিচ্ছে আর তোমরা তৃণমূল কংগ্রেসের নিন্দা করছো, এ কি অন্যায়? আমি একদম সহ্য করব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।